তিনি আজকে আমাদেরকে এই মুক্ত ময়দানে রামপালের সন্তান হয়ে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দুরূদ এবং সালাম পেশ করছি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যারই জীবন আদর্শ নিয়ে আজকে যুব সমাজ আলোচনার আয়োজন করেছে। আমি কয়েকটি কথা বলতে চাই। আজকে এই রবিউল আউয়াল মাসে যার জীবন আদর্শ নিয়ে আলোচনা হচ্ছে, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, মানুষ ছিলেন, নেতা ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, যেটা পৃথিবীতে এখন পর্যন্ত দ্বিতীয় জন্ম হয়নি। তার উদাহরণ হচ্ছে উইলিয়াম হান্টার, একজন অমুসলিম লেখক, যিনি সারা বিশ্বের 100 জন মনীষীকে নিয়ে একটি বই লিখেছেন, যে বইটির নাম হচ্ছে দি 100। সেই বইয়ে তার নাম 1 নম্বরে দিয়ে এই কথাই নিয়ে তিনি চিন্তা করেছিলেন, এবং তিনি তার বইয়ের 1 নম্বরের নাম দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ উনি উল্লেখ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া দ্বিতীয় কোন ব্যক্তিকে আমি 1 নম্বরে দেওয়ার কোন উপযুক্ত ব্যক্তিকে আমি পাইনি। সুতরাং সেই মহান নেতার আলোচনা আমরা করছি এবং একটি মুক্ত ময়দানে করছি। এখন কথা হচ্ছে, কেন এই আলোচনা আমাদের দরকার বুঝতে হবে। কারণ হচ্ছে, তিনি ছিলেন আমাদের পথপ্রদর্শক। তিনি ছিলেন, তিনি যে বিধান নিয়ে এসেছিলেন কোরআন, সেটা ছিল হুদাল লিন-নাস, হুদাল লিল-মুত্তাকিন। এটা ছিল পথ নির্দেশিকা, আমাদের জন্য চলার পথ। সেটা সব মানুষের জন্য, এবং এই শুধু রামগড়বাসীর নয়, সারা বিশ্বের জন্য তিনি ছিলেন একজন আমাদের পথ প্রদর্শক হিসেবে। এটা একটি জীবন বিধান তিনি নিয়ে এসেছিলেন। তিনি যে জীবন বিধান নিয়ে এসেছিলেন সেটা হচ্ছে আল কোরআন। আর আল কোরআনের প্রথম যে বাণীটি ছিল সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যে কথাটি ছিল, তুমি পড়ো, অধ্যয়ন করো, রিসার্চ করো, মনোনিবেশ করো এই কোরআনের দিকে। আমাদের দায়িত্ব পড়া, রিসার্চ করা আমাদের 1 নম্বর দায়িত্ব। এবং আমাদের এই কোরআনের সমস্ত বিধান আমাদের জানা জরুরি, এবং এই বিধান অনুসারে আমাদের সমস্ত আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনকে গড়ে তোলা দরকার আমাদের সবাইকে, এবং এই শিক্ষাই দেওয়া হয়েছে। এবং আমাদের তাই হচ্ছে, আমাদেরকে প্রথমে নিজের থেকে গড়ে তুলতে হবে, সমাজকে গড়ে তুলতে হবে, পরিবারকে গড়ে তুলতে হবে। তাহলে হবে আমাদের আজকের এই দিনের আলোচনা সার্থক হবে। প্রিয় ভাই, ভাইগণ, আসুন আমরা রাসূলের জীবন অধ্যয়ন করি, কোরআন অধ্যয়ন করি, নিজের জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে আমরা সেই কোরআনের আইন প্রতিপালনের জন্য আমাদের জীবনকে আমরা উৎসর্গ করি। এইটাই হচ্ছে আজকের দিনের আলোচনার প্রতিবদ্ধ বিষয়। আমরা ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।